আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তা আজকে মূলত নতুন কিছু মুরগি আনছি, সেটা আপনাদেরকে দেখাবো আর কি। আশা করছি পুরো ভিডিওটি ধরে আমাদের সঙ্গেই থাকবেন। তো প্রথমেই আপনারা জানেন যে আমার একজন সিল্কি ছিল, সিল্কির ফিমেলটা স্ট্রোক করে মারা গেছে আনফরচুনেটলি। তো এই যে এখন আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, এটা আমার সিল্কি মুরগটা। তো এটা আসলে আমার খুব প্রিয় একটা মুরগ, তাই আমি এটা বিক্রি করি না, আরও কিছু মুরগি কেনার চেষ্টা করতেছিলাম। তো অবশেষে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কয়েকটা মুরগি পাইছি। 4টা মুরগি আনছি আমি আসলে একটা সেট হিসাবে পালার জন্য। তো আপাতত এদেরকে এখানে দেওয়া হয়েছে মুরগিগুলোকে। এখানে কনফার্ম না এখানেই রাখবো কিনা। তো প্রথমে আপনাদেরকে মুরগিগুলো একটু দেখাই। এই যে একটু জানালার সাইডে রাখার চেষ্টা করছি, একটু যেন আলো বাতাস আসে ভালো। তারপর এই যে এখানে ফ্যান আছে, ফ্যানটা আপাতত বন্ধ রাখছি, ফ্যানটা শব্দ হয় অনেক, ভিডিও করবো তাই ফ্যানটা বন্ধ রাখছি আপাতত। আবার এইখানে ছোট্ট একটা ফ্যান লাগাই দিছি, যে এখানে আপনারা যদি দেখতে পারেন, এই যে ছোট্ট একটা ফ্যান লাগাই দিছি যেন এরা একটু ঠান্ডা থাকে আর কি, কারণ এরা গরমটা সহ্য করতে পারে না। এই যে মাশাআল্লাহ মুরগির কোয়ালিটি দেখেন। আর সবচেয়ে গুড নিউজ হচ্ছে আমি গতকালকে আনছি মুরগি 4টা মুরগি আনছি। ভাই বলেই দিছে আমাকে যে রানিং ডিম পারতেছে রানিং। আর আমি গিয়েও ভাইয়ের বাসায় দেখছি যে ডিম পারছে। তো এই যে আজকে এখন দুপুর টাইম মাশাআল্লাহ 2টা ডিম পেয়ে গেছি। তো 4টা মুরগি থেকে অলরেডি সকাল থেকে 2টা ডিম পাইছি। তো ইনশাল্লাহ আমি খুব খুশি আলহামদুলিল্লাহ, কারণ একবারে রানিং মুরগি পাওয়াটা আসলে খুব কষ্টকর। আসলে বিশেষ ধন্যবাদ মাসুম ভাইকে, উনি আমাকে এরকম রানিং মুরগিগুলো দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। আর মেলটা আলাদা রাখছি। মেলটা আলাদা রাখার কারণ হচ্ছে গিয়ে আমার মেলটা অনেক বেশি অ্যাগ্রেসিভ, যেহেতু মুরগিগুলো নতুন, তো কৃত্রিম প্রজনন করানোর চেষ্টা করবো আমি। আর এইখানে 2টা সিল্কির বাচ্চা ছিল আমার আগের ফিমেলটার, এই বাচ্চা 2টা আজকে নিয়ে যাবে এক ভাই। তো এই ভিডিওটা যেহেতু নতুন মুরগি নিয়ে যেগুলো আনছি এইগুলো আপনাদের দেখাই, চলেন। এই হচ্ছে সিল্কি মুরগি। তারপর আসলে এই মুরগিগুলো অনেকদিন আগে আনা হয়েছে, আপনাদের দেখানো হয় না আসলে। টোটাল 4টা মুরগি আনছিলাম, একটা মুরগি অসুস্থ হয়ে মারা গেছে, আরেকটা মুরগি এখন অসুস্থ আছে, যেটা ট্রিটমেন্ট চলতেছে, আশা করি ঠিক হয়ে যাবে। আর এই মুরগিগুলো আসলে আমি বুঝতেছি না, এটা যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে মুরগ বা মুরগি আমাকে একটু কনফার্ম একটু জানানোর চেষ্টা করবেন, যদি কারো অতীত অভিজ্ঞতা থাকে। আমি বুঝতেছি না আসলে এইগুলো কি মুরগ না মুরগি, বুঝতেছি না। তো এই যে এই লেয়ারগুলি কিন্তু ইদানিং আনি নাই, বেশ কিছুদিন আগে আনছি আমি আসলে, ওইগুলো ভিডিও করা হয় না আর কি। তো এই হচ্ছে লেয়ার আর সিল্কি। আরও কিছু মুরগি আনছি, চলেন ওইগুলো একটু দেখাই। এটা পরীক্ষামূলকভাবে আমি আনছি আসলে। আর এইখানে 3টা মেশিনে বর্তমানে ডিম বসানো আছে। একটা বাচ্চা আজকে ফুটতেছে, এই যে এখানে অল্প ডিম, এই যে বাচ্চা। তো মাশাআল্লাহ এটা ফুটতেছে বাচ্চা। আর এইখানে 6টা মুরগির বাচ্চা আনছি, ছোট দেখাই আপনাদের। এই যে চঞ্চল আসলে এরা খুব এমন ধর। এই যে এখানে টোটাল 6টা বাচ্চা। হ্যাঁ, 2টা বাচ্চা একটু ফর্সায় নিয়ে আপনাদের দেখাই। 4টা হচ্ছে গিয়ে ব্রয়লার আর 2টা নাই খাসি মুরগি। একটু বাইরে ভরে দেবো কথা। তো এটা না কি বলে খাসি মুরগি, আর এইগুলো হচ্ছে ব্রয়লারের বাচ্চা। তো এখানে পরীক্ষামূলকভাবে আসলে আমি 6টা মুরগির বাচ্চা আনছি, দেখা যাক। এখনো পর্যন্ত ভালো আছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আপডেট জানাবো আপনাদের কন্টিনিউ। তো এখানে ব্রুডিং করতেছি আমি ব্রয়লারের বাচ্চা, আর 2টা নাকি খাসি মুরগি বলে এগুলোকে।
আপনারা যদি জাতের নামটা জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন যে এটাকে কি বলে, ব্রয়লার আর খাসি ঠিক আছে কিনা নামটা, আমি তো আসলে চিনি না। এই আসো, এটা আসলে ব্রয়লার বাচ্চা, আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম, পাইতেছিলাম না, আলহামদুলিল্লাহ অবশেষে পাইছি। দেখি এখন কতটুকু বড় হয়। যাই হোক, এই কিছুই ছিল, এই কয়েকটা মুরগি আনছি নতুন, আর বাইরে থেকে তো মুরগি আসলে আনি না, আরও কিছু শৌখিন মুরগি সংগ্রহ করার ইচ্ছা আছে, দেখি। এই যে, তো দোয়া করবেন সবাই আমার মুরগিগুলোর জন্য যেন ভালো থাকে। আর আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।